আমাদের দাবি দেওয়াগুলো খুবই অল্প, আমরা অনেক বেশি আশা করি না। তারা আমাদের 1000 টাকা দিয়ে একটা বাড়ি খুঁজে দেখ। শিক্ষার্থীদের পিছনে, শিক্ষকদের পিছনে যদি আমি একটা বিনিয়োগ করি তাহলে ভবিষ্যতে আমি এটা একটা ভালো একটা সুফল পাবো। বর্তমান যে সরকার, শিক্ষামন্ত্রী বলেন, পুরা আমাদের যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বাধ্য করছে এখানে আসার জন্য। আমরা কখনোই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এখানে আসতে রাজি না। আমাদের যে সন্তান তুল্য শিক্ষার্থীরা আছে তারা বিদ্যালয়ে আমাদের জন্য, ক্লাসরুমে তারা আমাদের জন্য অপেক্ষা করে। আমরা তাদেরকে বঞ্চিত করতে বাধ্য হচ্ছি, সরকার আমাদেরকে তাদের বঞ্চিত করতে বাধ্য করছে। তারা আমাদের দাবি মেনে নেক, আমরা ক্লাসরুমে ফিরে যাব, সুন্দরভাবে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। সামনেই বার্ষিক পরীক্ষা, সামনেই আমাদের নির্বাচনী পরীক্ষা, এসএসসি পরীক্ষার মতো একটা পরীক্ষা খুব সন্নিকটে। ইতিপূর্বে যে একটা কারিকুলাম ছিল সেখানে আমাদের শিক্ষার্থীদের অনেক ঘাটতি রয়ে গেছে, আমরা জানি। এরপরে এই যে এখন যে লাগাতার কর্মসূচি আমরা দিচ্ছি তারা মেনে নিচ্ছে না। এখন যে শিক্ষার্থীদের ঘাটতি, এই ঘাটতি তারা পূরণ করবে কিভাবে আমরা যদি শ্রেণীকক্ষে ফিরে না যাই? তারা এই প্রশ্নের জবাব দেখ। এই জবাব শুধু তারা আমাদের কাছে দিবে না, তারা আমাদের যে শিক্ষার্থী আছে তাদের অভিভাবকের কাছে জবাবদিহি করতে বাধ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা যাদেরকে পাঠদান করি তারা হচ্ছে আমাদের কাছে আমানত স্বরূপ, এবং আমাদের কাছে যেমন আমানত স্বরূপ ঠিক ওই রকমভাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বলেন, আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছেও তারা আমানত স্বরূপ। তারা তাদেরকেও বঞ্চিত করছে, শুধু আমাদেরকে বঞ্চিত করছে না। 1000 টাকায় বাড়ি ভাড়া, 1000 টাকা কোথায়? তারা আমাদের 1000 টাকা দিয়ে একটা বাড়ি খুঁজে দেখ, আমরা সেখানে থাকবো, আমরা পাঠদান করব। তারা সেই বাড়ি দিতে পারবে আমাদেরকে খুঁজে? পারবে না। তাহলে তারা কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না? এটা তাদের বিবেচ্য বিষয়। আমরা তাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 2 ঘন্টার মধ্যে তারা আমাদের দাবি মেনে নেবে। মেনে যদি না নেয় আমরা পরবর্তী যে এর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের দাবি দেওয়াগুলো খুবই অল্প, আমরা অনেক বেশি আশা করি না। আমরা যাতে মানসম্মতভাবে বাঁচতে পারি, আমরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারি, সেই জন্য আমাদের দাবি দেওয়া। আমাদের দাবি দেওয়া 20% বাড়ি ভাড়া, যাতে এটা সরকার মেনে নেয়। এবং সরকারের কাছে আরেকটা আবেদন, সেটা যাতে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়, যাতে করে আমরা আমাদের পরিবারে যারা অসুস্থ হয় ডাক্তার দেখাতে গিয়ে, তাদের পরীক্ষা করতে গিয়ে 1500 টাকা ভাতায় কিছু হবে না। তারপরও আমরা চাই 1500 টাকা ভাতা তারা বৃদ্ধি করুক। আর আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান করা। আমরা কেন রাস্তায় নামবো? আমাদের দাবি দেওয়াগুলো সরকার মেনে নিলে আমরা অবশ্যই আবার ক্লাসে ফিরে যাব। শিক্ষার্থীদের পিছনে, তারপর শিক্ষকদের পিছনে যদি আমি একটা বিনিয়োগ করি তাহলে ভবিষ্যতে আমি এটা একটা ভালো একটা সুফল পাবো। তো ওনাদেরও এই বিষয়টা বোঝা উচিত। আসলে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এগুলোকে তাদের প্রাধান্য দেওয়া উচিত। এখনও পর্যন্ত এই শিক্ষা কমিশন গঠন হয়নি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা চাই অচিরেই যারা ঊর্ধ্বতন মহলে আছেন তারাও তো কোনো না কোনো শিক্ষকের হাত ধরেই তারা এই পর্যায়ে চলে এসেছেন।